তার দাড়িটা কি দেখছেন না? দাড়ি দেখলে মনে হয় চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছে। আর ওর চেহারা দেখলে মনে হয় আজরাইলের ভাইরা, জুব্বা দেখলে মনে হয় জিবরাইলের খালু, শয়তানের বেলায় আলু। ওর কাজ কর্ম দেখলে ইবলিস লজ্জা পাইছে। এই যুবক, আজকে তুই কি তোরা কোন ভালো বউ ভাবি না রে? বয়, হ্যাঁ হ্যাঁ বয় বয়, আমি দোয়া করবো, আমি মোসাবির মানুষ, দোয়া করবো, মোসাবিরে দোয়া কবুল হয়, তাহলে ভালো বউ পাবি। হ্যাঁ বয়। আর তোরা যারা দাঁড়া আছিস বাপ, যদি ভালো বউ পাস 6 নম্বর পাবি। একটা ওয়াজ করবো, এদিক টাকা। রসুল বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে, এ কথা রসুল বলছে। সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে। কথা বল। এক একটা যুবক ছেলে মোবাইলের মধ্যে মেয়েরা, ছেলেরা মেয়েরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। 6টা প্রেম করছে, 8টা প্রেম করছে, 8টা বউ, 8টা ভালোবাসা, মানে 8টা বউ। ও তোর মুখে স্ত্রী করা হচ্ছে না, তাই না? ও সাথে কেন হুজুর আমাকে স্ত্রী করে না কে? তোর করব, তোর বাপে করব, তোর মাকেও স্ত্রী করেছে রে। তুই আজকে তুই ভাবছিস কি? এদিক টাকা। সিয়েরা কি একেবারে খারাপ নাকি? হ্যাঁ, ক্লিয়ার সিয়েরা। শোনেন আমার ভাইয়েরা, আমার যে যুবক যুবতী বিয়ে করবে, একদিন আমরা যুবক ছিলাম, আমরা বিয়ে করছি, আমাদের বাসর ঘর হয়েছে, আল্লাহু আকবার কন। আর যারা বিয়ে করো না তাদের কিন্তু বাসর ঘর আছে, বাসর ঘরে যাইয়া 4টে কাজ করা লাগবে, বিবির 4টে ভাঙে চুমা দেওয়া লাগবে, আর 1-2 রাকাত নফল নামাজ পড়া লাগবে। কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। যুবক রে, বাসর ঘরে যাইয়া বিবিকে 4 অঙ্গে তুমি সুমন দিবে, দিয়ে স্বামী স্ত্রী 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলিয়া যদি মোনাজাত করে, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরকান আল্লাহু আকবার। যুবকটা বিয়ে করছে, বাসর ঘরে যাইবে, যাইয়া বাদাম 2 রাকাত নামাজ পড়বে, কিন্তু তা না, বাসর ঘরে যেমন মনে ভাবতে যে আমি 8টা ঠকা আইছি, আমি যেটা নিয়ে আইছি এইটা সলিড ভাবে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় ব্যাপার কি? আজকে তোমার আমার বাসর ঘর, আজকে ইবাদত করবো, আল্লাহ পিছনে গুনাহ মাফ করে দিবে, তুমি গান গাও। বলতেছে বিবি রে, আমার সাইতে যেটা মানুষ আল্লাহর জমিনে, আমি 8টা ঠকা, তোমাকে নিয়ে এসে আমি জিতছি। কয় ব্যাপার? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কয় আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ আসলে দাঁড়া দাবাস করে খাটের উপর পড়ে গেছে, স্বামী হাত ধরে টেনে তুলছে, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? হে ঠিক আছি। স্বামী বলতে তুমি পইলে কে? বিবি বলতেছে কানের পাশ দিয়ে আল্লাহ বাঁচাইছি। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে আল্লাহ বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। কথা কা তুমি যে 8টা ঠকা এসে ভাবছে যে আমি 8টা ঠকাছি, যেটা পাইছি এইটা সলিড। তুই যদি 8টা ঠকা আসিস, তোর বউ 13টা ঠকা, তোর ঘরেতে লাল শাড়ি পরে গুমুর দিয়ে বসে আছে। কথা কয় এখনো 22-25 ভয়, নইলে খবর আছে দোকানে। তোরা বসি না বাপ, কে 3 বসবে না? আল কোরআনের আলো
তাহলে চলবে তো কিছু সময়। আচ্ছা, আমার সাথে আখিরে মোনাজাত করিয়া যাওয়ার মন মানসিকতা কি আপনাদের আছে? আচ্ছা, কার কার আছে একটু ওয়াদা দেন তো দেখি। যারা হাত দেখেন হাত তোলে নাই, ওরা কোন নবীরও শত্রু আল্লাহরও শত্রু। দেন হাত তোলে নাই, কেটা দেখেন এই হাত যারা তোলে নাই ওরা কোন ওই দলের লোক। কে এখন হাত তুললে? কে হাত নামান? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর, এই নামাজের জন্য, কোরআনের জন্য আল্লাহর নবী বাদান দাওয়াত দিয়েছে। আমার নবী প্রত্যেক দিন দাওয়াত দিয়ে দিয়ে বাদান বাসায় আসতে রাত বাজছে, বাদান ডাক 12টা যখন বেজে গেছে, আমার নবী গভীর রাত গভীর রজনীতে আমার নবী বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী কয়, আমি যতদিন যতবার আমার বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে গেছি, একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কয়। আর চুয়াডাঙ্গা শহর থেকে আপনি আসলেন, আমার যে খাদিজা শুয়ে আছে, রাত 12টার পরে যা ডাক দিবেন, খাদিজা, খবর নাই। ও খাদিজা, উত্তর নাই। ও খাদিজা, সেইতে ওঠে না না, একই একই কথা। কি আমি অবাস্তব বলতেছি নাকি? গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা যা নক করলেন, খাদিজা অমনি দরজা খুলে দিলেন। আমার নবী যখন খাদিজাতুল কুবরার দরজা খুললেন, আমার নবী মা খাদিজার চোখের সাথে যখন চোখ করছে, আমার নবী সালাম দিবে, এমন সময় নবীর আগে মা খাদিজাতুল কুবরা নবীরে সালাম দিছে। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী বলেছে, আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী বললেন, নবীর 11টা বিবির মধ্যে 10টা বিবির কাছে আমার নবী যা আগে আগে সালাম দিয়েছে। আর নবী বলেছে, আমার বুড়া বিবি খাদিজার কাছে যে আমি কোনোদিন আগে সালাম দিতে পারিনি, আমি দিব দিব মুখ থেকে বের করব, এমন সময় আমার খাদিজা আগে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহব্বত পয়দা করে দেয় কে? আরো জোরে। আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির জানে আজকে খবর আছে। মা বোনেরা আসে না আজকে? কি কারণ আছে? মা বোনেরা শুনতেছে তো যে কার স্বামী মাহফিলে আসে, বাড়ির যাবেন বলবে, এত মানুষের মধ্যে তুই বললি আমি তোকে সালাম দেই অথবা না দিই, তুই বললি কে? সকালবেলা নাস্তা বলবো, বৌমান সালাম দিলাই না। আমরা কি বিবিদের সালাম দেই? জোরকন जैसे के तैसे मिले रास के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरकन ठीक किने बोझा गेल बिबिও যেমন আমরাও আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, বলবেন আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লাও। বিবি কাপড় মুখে কাপড় নিয়ে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না। না না অজগবি সালাম দিলে হাসবে না। না না আমাদের বাদ সালামের হাসবে না, আমাদের বাদ আছে। তা শিক্ষিত লোকের অবস্থা দেখছেন না? স্বামী অফিসে যাচ্ছে, ছেলেকে কোলে নিয়ে মা কোলে নিয়ে বলতে তোমার আব্বা কয় আব্বু তা মানে বউ আব্বু কয় ছেলেও কয় তা কয়। এটা শিক্ষিত লোকে। আর গরমে একটা হলো বলো বাবু আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, এটা জোরে কর। না না ওরা তো তাই করবে, গরিবের এইটা কর আছে নাকি? আমার ভাইয়ের আমার, তাহলে বাড়িতে বিবিকে সালাম দিবেন, সালাম দিলে রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী মা খাদিজাকে ডাক দিল, অমনি দরজা খুললেন, সালাম আদান প্রদান হয়ে গেলেন। নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী
যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকি। কখন জানি আমার নবী, আমার স্বামী নবী অতি মুখ দিয়ে আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার জবান থেকে খাদিজা ডাকটা শোনার জন্য আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি। চিল্লে কম মারহাবা। আর আমাদের গুণী আপনারটা বাদই দিলেন, আমার এদের কথা বলতেছি। আমি রাত 2টে 3টে 12টায় 1টায় 2টে 3টে যাই, যা দেখি যে আমার বিবি দাঁড়া আছে নাকি, যা দেখি যে ডাক দিই, ও সালমান মা খবর নাই, ও সালমান মা খবর নাই, ও সালমান মা ওঠে, মোকার দরজা ভেঙ্গে ভাড়া দিবি। হারে রাগ রে। হ্যাঁ, স্ত্রী রসুল নবীদের স্ত্রী আর আমাদের স্ত্রী, আমাদের সুযোগ পেলে এরাই আমাদের স্ত্রী করে। না না, কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার নবী বললে হাত টান করে দেখ, খাদিজা আমার বুকে যায়। মা খাদিজাতুল কুবরা দৌড়া যায় নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, নবী গো, আপনার প্রেমে পড়ি আমার জমাজ আমি তালা তালু কত সম্পদ যা ছিল সব আমি আপনার কদমে কোরবান করলাম। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখা নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কহপরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা। আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার চুল ধরছে, চুলে ধরে আমার নবী সুমন দিয়েছে। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুলে সুমন দিলেন গো নবীজি। আমার নবী বলে, খাদিজা, আমি নবী তোমার চুলে চুমুন দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। কাক ডাকেন? না না, উনি যাচ্ছে যায়, আবার সাথে ডাকা লাগবে কে? আচ্ছা, ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? না, খারাপ লাগে মোনাজাত করে দেই। ও শুরু হয়ে গেছে, উনি ডাকতেছে সাথে গায় আয়। হ্যাঁ, ওর কাছে থাকলে বলে ইস্তেরি করে ফেলাবি। ও বুঝতেছে যে ইস্তেরি করবে।